ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم لتتبعن سنن من كان قبلكم شبرا وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب تبعتموهم قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রায়পুর হযরত ইবনে আব্বাস মসজিদে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ এক মাস সাওম সাধনার মধ্য দিয়ে আমাদেরকে তাকওয়ার গুণের গুণান্বিত হওয়ার জন্যে সুনির্দিষ্ট কিছু কার্যক্রমের ভিতর দিয়ে মৌনতার চেতনায় উজ্জীবিত হওয়ার ভেতর দিয়ে আল্লাহর নৈকট্য লাভের বহুমাত্রিক কর্মতৎপরতা আমরা চালিয়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, শুকর আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানের শুকরিয়া এজন্যই আমাদের বেশি করে আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন মুসলিমের ঘরে জন্ম লাভের সুযোগ দিয়েছেন এবং শিরিক বেদাত অধ্যুষিত এই জনপদে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আহ্বানে সাড়া দিয়ে মক্কা মদিনার অনুশীলন প্রক্রিয়ায় ইসলামী মৌলিক বিধানাবলী যে স্টাইলে হয় সেই একই ধরনের ইবাদত বন্দেগীর জন্য সালাফদের অনুসৃত পথে আমাদেরকে বিশুদ্ধ মারকাজে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ এবং সালাম, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন, যার কাছে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে এবং সেই আল্লাহর কালামে আল্লাহর কথায় যেই রাসূলের আনুগত্য লাইফ লং করার ব্যাপারে বাধ্যবাধকতা দিয়েছেন এবং যেই কোরআনিক লিটারেচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ পদ্ধতি দেখানো মতাদর্শ অনুযায়ী জীবন পরিচালনার জন্যে কোরআনিক লিটারেচারে সুস্পষ্টভাবে বক্তব্য এসেছে, যাকে আল্লাহ শিক্ষক করে প্রেরণ করেছেন, উসওয়ায়ে হাসানা উত্তম আদর্শ করে প্রেরণ করেছেন, মানব জাতির জন্য সতর্ককারী রূপে প্রেরণ করেছেন, সুসংবাদদাতা হিসাবে যাকে প্রেরণ করেছেন, সেই প্রিয় নবীজির শানে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা আমাদের খুতবায় আলোচনা করব মাহে রমাদান পরবর্তী আমাদের দৈনন্দিন জীবনের আমল কেমন হওয়া উচিত। আমরা মাহে রমাদানে সিয়াম সাধনায় রত ছিলাম। অনেকেই আমরা বাঙালি মুসলিম কমিউনিটির সাওমের মর্মার্থ আমরা অনুধাবন করতে ব্যর্থ হই। আমরা সাওম বলতে আমরা বুঝি না খেয়ে থাকা, উপবাস থাকা। সাওম বলতে আমরা বুঝি শবে সাদেকের সময় সাহরি করবে, সাহরি খাবে, আর সূর্যাস্তের সময় রোজা ইফতারের মাধ্যমে রোজা ভঙ্গ করবে। এটা হলো বাঙালি মুসলিম কমিউনিটির মনোজাগতিক সাওম সম্পর্কে ধারণা। কিন্তু সাওমের মর্মার্থ, সাওমের যে ব্যাপকতা, এটা অনেকেই আমরা বুঝি না। ফলশ্রুতিতে সাওমরত অবস্থায় সে সময় অনেক লোক সাওম রেখেছে কিন্তু ভেজাল দিয়েছে পণ্যে, সাওম রেখেছে কিন্তু মিথ্যা বলছে, সাওম রেখেছে স্ত্রীকে মারছে, সাওম রেখেছে সে গালিগালাজ করছে, সাওম রেখেছে সে পর্নোগ্রাফি দেখছে, মোবাইলে সিনেমা দেখছে, টেলিভিশনে সিরিয়াল দেখছে। আসলে সাওমরত অবস্থায় এগুলি যে করা যায় না, এই মর্মে রাসূলের অনেক হাদিস আমরা জেনেছি। রাসূল
এই সাওম সংক্রান্ত পাঠ এবং অধ্যায়গুলোতে সুস্পষ্টভাবে বলেছেন, যেমন অনেক লোক আছে না খেয়ে থাকবে, তাদের এই না খেয়ে থাকা উপবাস হবে, সাওম হবে না। কেন? মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি সাওমরত অবস্থায় অশ্লীলতা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, জাহিলিয়াত ছাড়তে পারলো না, ইসলামের অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত বিষয়াবলীকে ত্যাগ করতে পারলো না, তার না খেয়ে থাকার কোনো দরকার নেই। এই হাদিসের মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে যায় যে সাওম হলো একটা তপস্যা, একটা মৌলতার ভিতর দিয়ে আধ্যাত্মিক লেভেলে পৌঁছার একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার ভিতরে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার যাবতীয় এলিমেন্টস, ইকুইপমেন্ট, আল আনাসির লাজিমা তার ভিতরে গেদার করবে, তার মৌলিক মানবীয় চেতনা ডেভেলপ করবে, তার ধৈর্য সহিষ্ণুতা বৃদ্ধি পাবে, তার ভিতরে আল্লাহর প্রতি প্রেম, আল্লাহর জন্য কার্যক্রম পরিচালনার ঐকান্তিকতা সব কিছু ডেভেলপ করবে। এটা হলো সাওমের আবেদন। এজন্য বলা হয়েছে, যদি কেউ সাওমরত অবস্থায় তোমার উপর আক্রমণ করে তাহলে তুমি কি বলবে? বলবে ইন্নী সাইমুন, আমি রোজাদার। অ্যাকচুয়ালি আই এম কমপ্লিটলি আনএবল টু ডু ইট, আমি তোমার সাথে এটা করতে পারি না, আমি সাওম আছি। তো এই যে সাওমের যে প্যাটার্ন, বহুবিধ স্ট্রাকচারাল ডিজাইন হাদিসের মাধ্যমে বর্ণিত হয়েছে, এটা দ্বারা একটা মানুষকে শুদ্ধাচারী করার একটা প্রক্রিয়া, এটা দ্বারা আল্লাহভীতি অর্জনের বহুমাত্রিক একটা প্রক্রিয়া। সে শুধু না খেয়েই থাকবে না, তার জবানকে সে হেফাজত করবে, তার লজ্জাস্থানকে সে হেফাজত করবে, এবং সে আল্লাহর জন্য মৌনতার লেভেলে আল্লাহর প্রেমে সিক্ত হয়ে লীন হয়ে যাবে, সার্বক্ষণিক আল্লাহর জিকিরে থাকবে। আল্লাহ যে ব্যারিয়ার দিয়েছে, যে সীমা দিয়েছে জীবনযাপনে, ইবাদত বন্দেগীতে, সামগ্রিক জীবন ব্যবস্থাপনায়, সমস্ত সীমাগুলোকে আল্লাহকে না দেখে অক্ষরে অক্ষরে পালন করবে। তাহলে একটা হৃষ্টপুষ্ট সাওম হবে, একটা হ্যান্ডসাম সাওম হবে। এই হৃষ্টপুষ্ট সাওমের বদৌলতে তার ভিতরে আধ্যাত্মিক লেভেল বাড়বে, তার শুদ্ধাচারী হবে, ভালো মানুষ হিসাবে গড়ে উঠবে, এবং আল্লাহ ভীতি একটা জাগরণ তার ভিতরে ঘটবে। এজন্যই সাওমের ওই আয়াতে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে সাওম তোমাদের জন্য তোমাদের তাকওয়া অর্জন হতে পারে। সার্টেনলি, নিশ্চিত করে কিন্তু বলা হয়নি। তার কারণ সাওমের যাবতীয় দিক এবং বিভাগ অনেকেই পালন করতে পারবে না। এখন কথা হলো, এই সাওমটা এজন্যই আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, যুগে যুগে নবী রাসূলদের উপর ছিল। এই আলোচনাগুলো রমাদানে আপনারা শুনেছেন। আমি জাস্ট ওখান থেকে আমার মূল আলোচনায় প্রবেশ করার আগে একটা ওয়ার্ম আপ এবং সাওম সংক্রান্ত একটু আলোচনার ভিতর দিয়ে আমার সামনের আলোচনায় আমি যাব। প্রিয় ভাইরা আমার, সকল নবী এবং রাসূলদের কাছে কোরআন অবতীর্ণ বা আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। কখনো তাওরাত, জাবুর, ইনজিল, লাস্ট কোরআন সবগুলো রমাদান মাসে অবতীর্ণ হয়েছে, এবং এই মাসকে মহিমান্বিত করেছে এই আসমানি কিতাব অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে। এবং এই আসমানি কিতাব একটা গাইডলাইন, জীবন পরিচালনার একটা দিক নির্দেশনা। এটা আল্লাহর একটা কথা, সাউন্ড অফ দ্য অলমাইটি গড অ্যালোন, এক আল্লাহর সাউন্ড, কথা। সর্বশেষ আসমানি কিতাব হলো আল কোরআন। সাওম মানুষকে তাকওয়ার গুণে গুণান্বিত করবে, সাওমের ভিতর দিয়ে মানুষ তাকওয়া অর্জন করতে পারবে আল্লাহ বলেছে। কিন্তু তাকওয়ার রাজপথ বলা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনকে। যেমন বলা হয়েছে লালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন গ্রন্থ যেখানে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। এটা মুত্তাকিদের জন্য হিদায়াতের গ্রন্থ। যারা আল্লাহকে ভয় করবে এবং মুত্তাকি হতে চাইবে, তারা এই কোরআনকে তারা ধারণ করবে, লালন করবে, বুঝবে, অনুধাবন করে শিখবে, এবং এ অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে। এখন প্রশ্ন হলো, এই সাওম এটা হলো একটা ট্রেনিং পিরিয়ড। মানুষ ট্রেনিং করে, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান অথবা কর্পোরেট হাউসের জব হওয়ার পরে প্রফেশনাল স্কিল্ড, অ্যান্ড্রয়েড বা ট্রেন্ড আপ করার জন্যে, পেশাগত দক্ষতা আরও একটু ডেভেলপ করার জন্যে, আরও সুন্দর করার জন্যে যে অ্যাসাইনমেন্টটা তাকে দেওয়া হবে, এটা আরও সুষ্ঠু সুন্দরভাবে যেন সে বাস্তবায়ন করতে পারে, এই কারণেই ট্রেনিংয়ের ব্যবস্থা করে। সাওম, সিয়াম সাধনা, 1 মাস রমাদান মাস, এটা একটা ট্রেনিং ছিল আমাদের। আমরা কি করেছি?
আমরা যে কাজগুলো করেছি সবগুলো একটা ট্রেনিংয়ের অংশ ছিল। ভোরে ঘুম থেকে উঠেছি এবং আমরা সাহারি করেছি, এবং সাহারি করার পরে আউয়ালে ওয়াক্তে আমরা ফজরের সালাত আদায় করেছি। কিন্তু এখন যারা সালাফি বা আহলুল হাদিস তারা ছাড়া বাংলাদেশের আর কেউ আউয়ালে ওয়াক্তে ফজরের সালাত আর পড়ে না। আমরা ওই সময় উঠতে গিয়ে আমরা তাহাজ্জুদ আদায় করেছি, আল্লাহর কাছে চেয়েছি, বলেছি, কেঁদেছি, আমাদের মনের অনুরণিত ব্যথা বেদনা আশা সব কিছু আমরা উজাড় করে দিয়েছি। ঠিক এখনও রমাদান মাস পরবর্তী টাইমেও আমরা আল্লাহর কাছে শেষ রাতে উঠে কান্নাকাটি করব, চাইব। তখন আমরা সাওমরত অবস্থায় আমরা কি করেছি? সাওমরত অবস্থায় আমরা মৌনতার লেভেলে ছিলাম, যে আমার খাদ্য ছিল, খাই নেই, আল্লাহ নিষেধ করেছে। ঠিক এখানেও আমার জীবন যাপনে এই রমজান মাসের পরবর্তী 11 মাসে যত হালাল এবং হারাম এটা আমরা বিবেচনায় নেব, যে কোনটা আমার জন্য আল্লাহ ব্যারিয়ার করে দিয়েছে, দেয়াল টেনে দিয়েছে, বাধা দিয়েছে, সীমারেখা টেনেছে, ঠিক ওই সীমারেখা আমরা ফলো করব। যে আমরা ক্ষেত্রে হারামের ক্ষেত্রে আমরা ওইটা বিবেচনায় নেব। এবং ওই সময় আমরা সাওমরত অবস্থায় আমরা কি করেছি? 5 ওয়াক্ত সালাত তো পড়েছি, আমরা কিয়ামুল লাইল করেছি, আমরা সালাতুত তারাবি আমরা আদায় করেছি। তার মানে কি এখনও আমি 5 ওয়াক্ত সালাত তো পড়বই, আমি এক্সট্রা আরও নফল ইবাদত করে সালাতের ভেতর যদি অনাকাঙ্ক্ষিত কোনো ভুল ত্রুটি হয়, কোনো প্রবলেম হয়, ছোটোখাটো জানা অজানা, জানার কারণে, কম জানার কারণে, অথবা গাফিলতি করে যদি কোনো কিছু ভুল করে থাকি, তাহলে নফল ইবাদত এসে এটাকে রেকটিফাই করবে, এটাকে পিউরিফাই করবে, এটাকে স্ট্রেংথেন করবে, এটাকে স্ট্যান্ডার্ড করবে। সাওমরত অবস্থায় আমরা কি করেছি? বলা হয়েছে যদি কেউ ইফতার করে এবং কাউকে করায়, তো ইফতার করালে কি হবে? সেই রোজাদার রোজা রাখলে যে সব পাবে এই সব পাবে, এবং তার যে খাবে ইফতার তার সব থেকেও নেওয়া হবে না, মানে কোনো কিছু কাট পেস্ট করা হবে না, সমান সওয়াব পাবে। তার মানে এখনও আমরা সাদাকা দেব, এবং এখনও আমরা মানুষের প্রতি ঐকান্তিক হব, দয়া পরবশ হব, আন্তরিক হব। সাওমের শিক্ষায় আমরা কেউ গালিগালাজ করলে বলেছি কি না আমি রোজাদার, এর সাথে এত গালিগালাজ করব না। এখানেও আমরা বাকি 11টি মাস কেউ যদি অন্যায়ভাবে গায়ে পড়ে ঝগড়া করতে আসে আমরা এড়িয়ে যাব। কোরআনে এই আয়াতগুলো সবগুলোই আছে, এই শিক্ষা সবগুলোই কোরআনে আছে, যে জাহিল যদি তোমার কাছে বিতর্ক করতে আসে তখন তুমি বলো সালাম। সালাম মানে তোমার পথে তুমি থাকো, আমার পথে আমি। অহেতুক বিতর্ক করা, গায়ে পড়ে ঝগড়া করা, অথবা মানে বিভিন্ন কারণে হেনস্থ করার জন্য কিছু লোক শয়তানি প্ররোচনায় বসে থাকে, তখন আমি এড়িয়ে যাব, আমি ওই জালে আটকা পড়ব না। বাকি টাইমটাও আমি আমাকে দূরে সরে রাখবো। রাসূলের হাদিসে বলা হয়েছে তাকওয়া কি? বলা হয়েছে কণ্টকাকীর্ণ পিচ্ছিল পথে দেখে দেখে নীরবে সঠিক পথে পা ফেলা। ঠিক এ টাইমটাও আমি সেভাবে করব। সাওম মহিমান্বিত হওয়ার মৌলিক কারণ হলো দুইটা, একটা হলো আল কোরআন অবতীর্ণ হয়েছে, আরেকটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আমরা ইবাদত বন্দেগী করেছি, কিন্তু এই কোরআন সবচেয়ে মৌলিক ইবাদত বন্দেগীর চর্চার জন্যে, আল্লাহর সাথে রিলেশন ডেভেলপমেন্ট এনশিওর করার জন্যে, এবং আল্লাহ আমার উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যে কী বলতে চেয়েছেন, কি বলেছেন, কিভাবে বলেছেন, এভরিথিং লেখা আছে মহাগ্রন্থ আল কোরআনে। এটা আমরা আমাদের এই টাইমটায় বিশেষ করে 11টি মাস এটা থেকে আমরা অর্থ পড়ব, ব্যাখ্যা পড়ব, তাফসির পড়ব, এবং এটা আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, আমাদের যাবতীয় কার্যক্রমে, লেনদেনে, আচার অনুষ্ঠানে, পারিবারিক বলয়, স্বামী স্ত্রীর সম্পর্কে, ছেলে মেয়েদের সাথে সম্পর্কে, উত্তরাধিকারী সম্পত্তি বন্টনে, এবং সকল কিছুতে আমরা এই কোরআনকে মানদণ্ড মনে করব। এটা হলো আমাদের সবচেয়ে রাহবার আলোকবর্তিকা হেদায়েতের গ্রন্থ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো যোগে যোগে যত আসমানি কিতাব এসেছে এই জগতে, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। 24-25 জনের নাম কোরআনে এসেছে। এছাড়াও লাখ লাখ নবী পয়গম্বর এই পৃথিবীতে এসেছে। যত ওয়াহি এসেছে বা রিভিল্ড নলেজ, অবতীর্ণ প্রত্যাদেশ জগতে আল্লাহ দিয়েছেন, ওই উম্মাত
ওই জনবসতির লোকদের জন্য এই আসমানি কিতাব পড়া কখনো বাধ্যতামূলক ছিল না। একমাত্র কোরআন এমন আসমানি কিতাব যেটা প্রত্যেকটা মানুষের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, এবং এটা অবতীর্ণের স্টাইলটাই ছিল পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছে। এই পড়া দিয়ে তার স্টার্ট শুরু হয়েছে। এবং আরও ইন্টারেস্টিং ঘটনা হলো, যত আসমানি কিতাব এই পৃথিবীতে এসেছে সকল আসমানি কিতাব সমকালীন জ্ঞান বিজ্ঞানের আলোকেই ওই নবীকে দক্ষ করা হয়েছে। দাউদ আলাইহিস সময় মৃৎশিল্প, ধাতব শিল্প, লোহার ব্যবহার এগুলোতে খুবই উৎকর্ষ ছিল। দাউদ আলাইহিস সালাম ওটাতে এক্সপার্ট ছিলেন। মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার রমরমা অবস্থা ছিল। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ফেলে দিয়ে সাপ হয়েছে, ফেরাউনের সাথে জাদুবিদ্যা দিয়ে প্রতিযোগিতা করেছে, তাকে হারিয়েছে, ঠকিয়েছে। ঠিক ঈসা আলাইহিস সালামের সময় শল্য চিকিৎসা ব্যবস্থার উন্নতি ছিল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ওই জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। কিন্তু এই কোরআন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছেন, এখানে 750টার মতো সায়েন্টিফিক আয়াত রয়েছে, বিজ্ঞান নির্দেশক আয়াত। এই আয়াতগুলোর ভিতর দিয়ে আল্লাহ এটা প্রমাণ করেছে যে রাসূলকে যে কালে পাঠিয়েছে তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষ জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা শাখায় গগনচুম্বী উৎকর্ষ সাধন করবে। গবেষণায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় মানুষ প্রভূত উন্নতি করবে। এ কারণে লাইফ লং প্রসেসে যত জ্ঞান আছে, এটা কসমোলজি হোক, অ্যাস্ট্রোলজি হোক, হিউম্যান এমব্রিওলজি হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে শুরু করে একদম ইথনোগ্রাফি হোক, প্রত্যেকটা সায়েন্সের ডিফারেন্ট ফিল্ডের এখানে তথ্য দেওয়া আছে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে পরবর্তী প্রজন্মের লোকজন কত বিচক্ষণ হবে, জ্ঞান বিজ্ঞানে কতটা উৎকর্ষ সাধন করবে, এই কারণে সব তথ্য এখানে দেওয়া আছে। দুর্ভাগ্য হলো এই কোরআন সারা পৃথিবীতে সবসময় 24 ঘন্টা পাঠ করা হয়। এটা এমন গ্রন্থ যেটা 166টা রাষ্ট্রে 132টা ভাষায় এই কোরআন পাঠ করা হয়। 166টা রাষ্ট্রে 132টা ভাষায় কোরআন পাঠ করা হয়। এবং সূর্য পূর্ব দিগন্তে উঠা থেকে এসে ইন্দোনেশিয়া থেকে শুরু করে সূর্য ডোবা আমেরিকায়, আবার ইন্দোনেশিয়া, 24 ঘন্টায় এই কোরআন পাঠিত হয়। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, আলবাহী ধর্ম, আলবাবি ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, সকল ধর্মাবলম্বী লোকদের ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি যারা, বিখ্যাত পণ্ডিত যারা, গবেষক যারা, তারা এটা রিসার্চ করে, তারা এটা পড়ে। গ্যারি মিলার 2016 সাল কানাডার ধর্মযাজক, তিনি আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন আমালা কুলুবিন আকফালুহা, আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন, তারপর লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, যে আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে যদি কোরআন অবতীর্ণ হতো তাহলে এখানে অনেক মতপার্থক্য তোমরা দেখতে পেতে। তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? এই আয়াত কোরআনের ভুল ধরতে গিয়ে এই আয়াতের কাছে এসে তিনি থমকে দাঁড়িয়েছেন, এবং থমকে দাঁড়িয়ে একটা সময় তার চেতনা আত্মসমর্পণ করেছে, তিনি মুসলিম হয়েছেন, তার সাথে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। 2016 সালের কথা বলছি, গ্যারি মিলারের কথা বলছি, কানাডার নাগরিকের কথা বলছি, এই কোরআন পড়ে। দুর্ভাগ্য মুসলিমদের জন্য, এই মুসলিমরা এতটা আত্মবিস্মৃত, এতটা চেতনার তলানিতে গিয়েছে, এতটা বিভ্রান্ত, এই কোরআন থাকার পরেও সে তৌহিদ বুঝে না, কোরআন থাকার পরেও সে শিরকের জ্ঞান নেই, কোরআন থাকার পরেও সে মাজার পীর পুরোহিতের কাছে যায়। সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে এবং এই কোরআনকে ফরজ করা হয়েছে। আপনারা জানেন এই কথাটা আমি আমার বহু ভিডিওতে আছে এবং আমি বলে থাকি সবসময়, যে কোরআনের যত বিধান, এই সালাত করবেন, ফরজ বলে সালাত করা হয় নাই, বলা হয়েছে কি আকিমুস সালাত, সালাত পড়ো, আকিমু, তোমরা সালাত কায়েম করো, এটা দিয়ে ফরজ ঘোষণা করেছে, তাই না? ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও, যাকাত দাও বলে ফরজ ঘোষণা করেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদের জন্য সাওম পালন করা আমি কি করেছি? বিধিবদ্ধ করেছি। কুতিবা মানে বিধিবদ্ধ করা, মানে ফরজ করেছি। কিন্তু ফরজ শব্দ কি আছে এগুলোতে? কিন্তু আপনি কি জানেন এই কোরআন অধ্যয়নের জন্য সুস্পষ্টভাবে আল্লাহ ফরজ বলে কোরআনকে বাধ্যতামূলক করেছেন। কখনো চিন্তা করেছেন আপনি? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ফারাজা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ। নিশ্চয় আল্লাহ হে রাসূল তোমার জন্য কোরআনকে ফরজ ঘোষণা করেছে, মানে ফরজ দিয়ে ফরজ সাব্যস্ত করা হয়েছে। শুধু তাই নয়, কোনো ইবাদতের ব্যাপারে, এটা সালাত হোক, যাকাত হোক, হজ হোক, ইভেন যাকাতুল ফিতর হোক যেটা আমরা দিয়েছি গতদিন, কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ বলে নাই যে এই ইবাদতের ব্যাপারে আমি জিজ্ঞাসা করব। কোরআনের কোনো আয়াত নাই এরকম। কিন্তু এই কোরআনটা আপনি অধ্যয়ন করেছেন কি না এটার ব্যাপারে আছে। কিভাবে আছে দেখেন, ইন্নাহু লাযিকরুন, এটা হলো উপদেশ, এটা হলো স্মারক, এটা হলো গাইডলাইন লাকা হে রাসূল আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার উম্মতের জন্য, ফাসাউফা তুসআলুন এবং এটা নিয়ে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব। আপনারা জিজ্ঞাসিত হবেন আপনারা এটা পড়েছেন কিনা, এটা সঠিকভাবে মেনেছেন কিনা, জীবনযাপনের বাস্তবায়ন ঘটিয়েছেন কি না। আপনি যখন এটা পড়বেন, এটা হলো মেইন সোর্স অফ দ্য নলেজ, এটা হলো রিভিলড নলেজ, এটা হলো প্রত্যাদেশ, এটা হলো আল্লাহর কথা। আল্লাহ আমার আর আপনার উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন এখানে সুস্পষ্টভাবে লেখা আছে। আপনি শিরিক করবেন, পিঠের চামড়া তো দূরে থাক, যত ইবাদত বন্দেগী করবেন কোনো ইবাদত বন্দেগী আপনার কোনো লাভ হবে না। সবচেয়ে বড় পাপ শিরিক করা, এটা কোরআনে এখানে লেখা আছে, পরতে পরতে ডিক্লারেশন দেওয়া আছে। আপনি রাসূলের আদর্শ না মেনে বেদাত করবেন, আপনি সিন্নির আয়োজন করবেন, আপনি দরবারে কোনো কিছু উৎসর্গ করবেন, এটা সুস্পষ্টভাবে এটাকে রাসূলের আনুগত্যের বাহিরের কার্যক্রম বলে বলা আছে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ আতিউল্লাহ আতিউল্লাহ, প্রচুর আয়াত আছে। উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, এই উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, ওয়াহির আনুগত্য করো, তোমার উপর যে ওয়াহি দিয়েছে এটাকে তেলাওয়াত করো, সুস্পষ্টভাবে বলা আছে। কিন্তু আমরা এটা না পড়ার কারণে আজকে বিভিন্ন মতভেদ, বিভিন্ন কথা, বিভিন্ন রায়, বিভিন্ন যুক্তি, বিভিন্ন কিছু আমরা এ করি। এটার পড়া নাই, এটা মাসাঙে থাকে, এটা গেলাপবদ্ধ থাকে, এটা আলমারিতে থাকে, এটা বুক সেলফে থাকে, ইভেন মসজিদগুলোতে এটা থেকে যায়। এটার অর্থও নাই, আরবিটাই শুধু আছে, মানুষ তেলাওয়াত করে সওয়াবের আশায়। এবং অদ্ভুত ব্যাপার হলো কোরআন থাকা অবস্থায় ফাজাইলে আমল পড়ে, মুকসুদুল মুমিনিন পড়ে। কত বলদ জাতি, কত বিভ্রান্ত জাতি, কত থার্ড ক্লাস টাইপের লোক। আল্লাহর কথা নির্ভেজাল পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের গগনচুম্বী উৎকর্ষ সাধন হয়েছে, মানুষ নাসায় চলে গেছে, মানুষ সারা পৃথিবীতে কি আছে না আছে সব আবিষ্কার করে ফেলেছে। মায়ের পেটের বাচ্চা 120 দিন পরে কার্ডিয়াক পালসেশনে বাচ্চা নড়াচড়া করে, সেটাকে আমরা বলি আল্লাহ রূহ দে। ওই বাচ্চা কার্ডিয়াক পালসেশনের পরে তার হার্ট রেট ঠিক আছে কিনা, হার্ট বিট ঠিক আছে কিনা, হার্টের কন্ডিশন কেমন, এটা ডিসেবল হবে কিনা, ওই চিকিৎসা মেডিকেল সায়েন্স এখন করে। এবং বাচ্চা মায়ের পেটে, ছোট বাচ্চা ট্যাবলেট সাইজে, তার হার্টের রেট বের করে। বিজ্ঞান কোথায় গিয়েছে? কিন্তু এমন কোনো থিসিস, এমন কোনো ডিজার্টেশন, এমন কোনো বিজ্ঞানের আবিষ্কার, এমন কোনো গ্রন্থ মানব সভ্যতার ইতিহাসে নাই যেখানে প্রথমেই লেখক, গবেষক, সম্পাদনা মণ্ডলীর কোনো মেম্বার সদস্য বলবে, সার্টিফিকেশন দিবে যেটা নির্ভেজাল, এটা নির্ভুল। এরকম কোনো গ্রন্থ নাই পৃথিবীতে। বরং সবাই ডিক্লেয়ার করে কি, এটাতে যদি কোনো ভুল ত্রুটি পান তাহলে আপনারা আমাদেরকে ইনফর্ম করবেন, নেক্সট এডিশনে আমরা এটা ঠিক করে নেব। ঠিক কিনা বলেন? কিন্তু এটার প্রথম সেন্টেন্স, দ্বিতীয় সূরার প্রথম লাইন, দ্বিতীয় লাইন, এটা এমন গ্রন্থ যেটার কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই। তাহলে আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর বক্তব্য, আল্লাহ আমার আর আপনার উদ্দেশ্যে কি বলেছে এটা আমি জানলাম না, পড়লাম না। আমি মুরব্বীদের কথা বলতেছি, আমি আকাবিরিনদের কথা বলতেছি, আমি ওই অমুক হুজুর কি কম জানে, তমুক হুজুর কি তোমার থেকে বেশি জানে, এত কথা তো বলার দরকার নাই।
আপনি যখনই কোরআন পড়তে যাবেন আপনার অন্তর্চক্ষু খুলে যাবে, আল্লাহর সাথে আপনি কথা বলবেন, আল্লাহ যেন আপনার সাথে কথা বলছে, আপনি বুঝবেন। আপনার যত অনুরণিত চেতনায় যাপিত জীবনে যত কার্যক্রম আপনি পরিচালনা করেন, কোরআন পড়তে পড়তে সব দেখবেন যে আল্লাহ আপনার সাথে নীরবে কথা বলছে। দুর্ভাগ্য আমরা এটা পড়ি না। দেখুন আল্লাহ আরো বলেছেন, ওয়ালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল্লাযী উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। নিশ্চয় 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 নিশ্চয়, চারবার একটা ওয়ার্ডের ভিতরে নিশ্চয় শব্দ আছে, লামে তাকিদ নুনে সাকিলা, চারবার নিশ্চয় নিশ্চয় তাদের কাছে আমি যে কোরআন পাঠিয়েছি এই কোরআন নিয়ে আমি তাদেরকে জিজ্ঞাসা করব এবং তাদের রাসূলদেরকেও জিজ্ঞাসা করব রাসূলরা ঠিকঠাক মতো কোরআন প্রচার করেছে কি না। দেখুন আপনার কোনো ইবাদতের ক্ষেত্রে এইভাবে বলা নেই যে আপনাকে জিজ্ঞেস করবে, এবং আপনি অবাক হবেন, খুবই অবাক হবেন। মহাগ্রন্থ আল কোরআনে অনেক কিছু শপথ আছে, সময়ের শপথ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ করে বলছি, ওয়াশ-শামসি ওয়া দুহাহা শপথ করছে, কিন্তু কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই যে এই ইবাদত খুব ইম্পর্টেন্ট, শপথ করে আল্লাহ বলছে, বলে নাই। বরং এই কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ শপথ করে বলছেন, ফাওয়ারাব্বিকা, হে রাসূল আপনার প্রভুর শপথ, লানাসআলান্নাহুম আজমাইন, আমি এদের সবাইকে জিজ্ঞাসা করব এরা এটা পড়েছে কিনা, এরা শিখেছে কিনা, জেনেছে কিনা। এবং কোনো ইবাদতের আপনি গাফিলতি করলে, না পারলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু রাসূল আল্লাহর কাছে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে ইবাদত বন্দেগী কোনো একটা বাদ গেলে, এরকম কোনো ঘটনা কোরআনে বলা নাই। কিন্তু যদি আপনি কোরআন অধ্যয়ন না করেন, স্বয়ং রাসূল যেদিন সুপারিশ করার কথা, যেদিন প্রত্যেকটা মানুষ নবীরা ইয়ানাফসি ইয়ানাফসি করবে, সেদিন রাসূল উল্টা আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, আল্লাহর কাছে মামলা দায়ের করবে কোরআনের কথা। ওয়াকাল রাসূল, রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার প্রভু, ইন্না কওমি, আমার এই উম্মত, এই জাতি, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এরা এই কোরআনকে পরিত্যক্ত ঘোষণা করেছে, এরা কোরআনকে পড়ে নাই, শিখে নাই, জানে নাই। এত কাপচাপ, এত কথা বলার দরকার নেই। আপনি কোরআন পড়েন, আপনি তাওহীদ বুঝবেন, আপনি শিরক বুঝবেন, রাসূলের আনুগত্য বুঝবেন, আপনি মাজার, খানকা, এই যে গাছ কি আরো যে উরুস মুরুস, এই শয়তানি কোনো কিছুর দিকে আপনার যেতে হবে না। সুস্পষ্টভাবে এগুলো ডিক্লার দেওয়া হয়েছে, সুন্দরভাবে বর্ণিত হয়েছে এবং ক্লিয়ারলি এগুলোর এক্সপ্লেনেশন এসেছে। প্রিয় ভাইরা আমার, অবাক হবেন, এক একটা আয়াত একটা অ্যাটম বোমার মতো। আল্লাহ বলছেন কি জানেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, আল্লাহরে বিশ্বাসে করে না, তারা জাহান্নামে থাকবে চিরদিন। কিন্তু যারা এই কোরআনকে অস্বীকার করবে, পড়বে না, ইগনোর করবে, কোরআনের শিক্ষায় নিজেকে সাজাবে না, সনাতন ধর্মনিরপেক্ষ চেতনা, বস্তুবাদী চেতনা, মার্ক্সবাদী চেতনা, লেনিনবাদী চেতনা, সাম্রাজ্যবাদী চেতনা, বৈষয়িক চেতনা, ভোগবাদী মানসিকতা দিয়ে জীবনকে উলট পালট করে দিবে, এই জাতীয় মুসলিম নামদারি মুনাফিক, এই জাতীয় মুসলিম নামদারি মুজরিম পাপী, এই জাতীয় মুসলিম নামদারি মুশরিক, এই জাতীয় লোকদের জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা এই আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, কাফেরদের মতো চিরদিন জাহান্নামে থাকবে। আপনি কোরআন না পড়া মানেই অস্বীকার করা, কোরআনের অনুযায়ী না চলা মানেই অস্বীকার করা, আপনি অন্যান্য পদ্ধতিতে জীবনযাপন করা মানেই তো কোরআনের পদ্ধতিকে আপনি ইগনোর করা, অবহেলা করা, ছেড়ে দেয়া, মিথ্যা প্রতিপন্ন মনে করা। শুধু তাই নয়, আরো অ্যাডভান্স লেভেলের আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা এই আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা, অডাসিটি প্রদর্শন করবে, এটা থেকে অহংকার বশত দূরে সরবে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা খোলা হবে না, এবং ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজুল জামালু ফি সাম্মিল খিয়াত, বিশাল উট, দৈত্যের মতো উট, সুইয়ের পাশা দিয়ে প্রবেশ করা যত কঠিন, তাদের জন্য জান্নাতে যাওয়া এরকম কঠিন হবে। তো ছোট সুইয়ের পাশা দিয়ে কি উট যাবে, প্রবেশ করবে?
তার মানে তারা কখনো জান্নাতে যাবে না, চিরদিন তারা জাহান্নামে থাকবে। কারা? যারা এই কোরআন অধ্যয়ন করে নাই। এই কোরআন মাহে রমাদানে অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ হওয়ার সাথে সাথে মাহে রমাদানের রং চেঞ্জ হয়ে গেছে, মাহে রমাদানের মর্যাদা বেড়ে গেছে, লাইলাতুল কদরের মর্যাদাও বেড়ে গেছে। তার কারণ আল্লাহর কালাম, আল্লাহ যত শক্তিশালী, আল্লাহর কথাও তত শক্তিশালী। লেখা আছে কাগজে, কখনো পড়ি না, কখনো টাচ করি না, কখনো শেখার অনুভূতি আমাদের ভিতরে জাগরণ তৈরি করে না। ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এইসা হোগা তেইসা হোগা, বহুবিধ প্ল্যান মাথায় থাকে, কিন্তু এটা যে পড়ে নাই, খেয়ালই নাই, ধরেই নেই মানুষ। যারা আল্লাহরে বিশ্বাস করবে না তারা পড়বে না। কিন্তু আপনারা কারা, আমরা কারা যারা আল্লাহরে বিশ্বাস করার পরও এটা পড়ি না? তার মানে আমরা কোন লেভেলের বলদ, কোন লেভেলের লোক? আমরা হয়তো মৃত্যু, নচেত আমরা প্রতারক, অথবা আমরা মুনাফিক। কথা বুঝেন না আমার? যারা ইসলামে বিশ্বাস করে না, আল্লাহতে বিশ্বাস করে না, তারা সালাত আদায় করবে না। কিন্তু যারা আমরা বুঝি যে আল্লাহ আছে, পরকাল হবে, জান্নাত জাহান্নাম আছে, হিসাব দিতে হবে, তারা কেন আমরা নবীর তরিকা অনুযায়ী চলি না? তারা কেন আমরা সঠিক পথে আসি না? তারা কেন হালাল হারাম বিচার করি না? তারা কেন আমরা নবীর সুন্নাত দাঁড়ি রাখি না? এত বলার পরেও কোন জিনিস আমাদেরকে বাধা দেয়? আরে সুন্নাত, এই রাসূলের আনুগত্য, এটা করলে বৈষয়িক এমন কি কাজ আছে যেখানে বাধা তৈরি হবে, সুবিধা নষ্ট হবে, আর্থিকভাবে লুজার হবে? কি কাজ? কোনো কাজ নাই। আসলে আমাদের মন, আমাদের চেতনা মরিচায় ধরে গেছে। কেন? আমরা জালিমদের অনুসরণ করি। আল্লাহ বলছে ওয়ালা তারকানু আল্লাযীনা যালামু, যারা জালিম তাদের তোমরা আরক্ত অনুরক্ত হবে না। তারা তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধু থাকবে না, কোনো সাহায্যকারী তাদের হবে না। অথচ আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করি। মুসলিমের সন্তান মুসলমানের ঘরে জন্মলাভ করেছে, ইসলামী চেতনায় বেড়ে উঠেছে, শৈশবে মক্তবে গিয়েছে, হয়তো বাবা মা হয়তো এখনো দায়ী রেখেছে, টুপি পরে, ছেলে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে নাস্তিক হয়েছে। ও যে কুষ্টিয়ার ঘটনা জানেন না? মেয়েটা ফিলোসফিতে পড়ে ইডেন কলেজে, মেয়ে এসে নিয়মিত পূজা দেয়। বেইলি রোডে মারা যাওয়ার পরে বুঝতে পেরেছে বাবা আসছে লাশের জন্যে, আর হিন্দু পুরোহিত গিয়েছে তাকে চিতায় জ্বালানোর জন্যে। বলছে সে তো আমাদের এখানে নিয়মিত পূজা দিত, সে আমাদের লোক। তারা আরও এক গল্প বানালো যে সে তো বাড়ি ইন্ডিয়ায়, ছোটবেলা চলে আসছে, মুসলিমের ঘরে জন্মলাভ করছে, সে আসলে হিন্দু। মানে কোন লেভেলে আমরা মুসলিমরা গিয়েছি, কতটা তলানিতে গিয়েছি। এই কালকে, আজকে সকাল বা কালকে সময় টেলিভিশনে বৃদ্ধাশ্রম নিয়ে একটা ডকুমেন্টেশন প্রেজেন্ট হয়েছে, আপনারা দেখেছেন, প্রেজেন্টেড হয়েছে। যে বাবা সন্তান ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং 35 লাখ টাকা খরচ করে ছেলে মেয়েদেরকে সে পড়িয়েছে, ব্যবসায়ী ছিল বড়, সে এখন বৃদ্ধাশ্রমে থাকে। গত 2 মাস তার কোনো খবর নেওয়া হয়নি। প্রিয় ভাইরা আমার, যদি কেউ কোরআন থেকে দূরে সরে যায় তার জীবনযাপন এরকমই হবে। আল্লাহ বলেছেন ওমান আরদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যেই ব্যক্তি কোরআন থেকে দূরে সরবে তার জীবনকে আমি কনস্ট্রিক্ট করে দেব, সংকুচিত করে দেব। জীবনে আরাম খুঁজে পাবে না, জীবনে উপভোগ করতে পারবে না। ডাক্তার হবে ছেলে, ইঞ্জিনিয়ার হবে, চায়ের স্টলে, আত্মীয় স্বজনের দরবারে, বিভিন্ন জায়গায় গল্পে বলবে, কিন্তু ভিতরে ব্যথা বেদনা থেকে যাবে। এজন্য আমাদেরকে কোরআনিক লিটারেচার পড়তে হবে। এই মাহে রমাদানের শিক্ষা হলো, মাহে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহর প্রেমে সিক্ত হও, আল্লাহর প্রেমে সিক্ত হও, আল্লাহ ভীতি অর্জন করো, ইবাদতে থাকো, মৌনতায় থাকো। কেউ আক্রমণ করলেও এড়িয়ে যাও, কেউ গায়ের উপর পড়লেও সরে যাও। এই যাবতীয় কার্যক্রম পরিচালনা করার জন্য দরকার কোরআন অধ্যয়ন করা। তাহলে সবসময় আপনার ব্যাটারি আপনি চার্জে রাখতে পারবেন, সবসময় আপনি ইসলামী চেতনায় থাকতে পারবেন। নিয়মিত যদি কোরআন অধ্যয়ন করেন, নিয়মিত যদি কোরআনের শিক্ষা নিয়ে আপনি ভাবেন, চিন্তা করেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে অবিদ্যান শ্রেণী, আলেম ওলামা অবিদ্যান শ্রেণীগুলো, তারা বলে কোরআন অনেক কঠিন জিনিস, এটা আলেম ওলামাদের কাজ। এবং তারা আরও বলে এলেম 2 প্রকার, একটা হলো ফাজাইল এলেম, একটা হলো মাসাইল এলেম। ফাজাইল এলেম শিখবে গাছতে গিয়ে, 40 দিনের গাছতে গিয়ে ফাজাইল এলেম শিখবে। মাসাইল এলেম আলেম ওলামার কাছে শিখবে। তোমার কে বলেছে এলেম 2 প্রকার? কোথায় পেয়েছো এলেম 2 প্রকার?
এবং কে বলেছে কোরআন অনেক কঠিন? অনেক কঠিন। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারে ফিরআউনের ঘটনা বলেছে, আদ জাতির কাহিনী বলেছে, সামুদ জাতির কাহিনী বলেছে, এবং নূহ আলাইহিস সালামের কাহিনী বলেছে, লূত আলাইহিস সালামের কাহিনী বলেছে। বলে প্রত্যেকটা কাহিনী বলার পরবর্তী আয়াত এসেছে 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 42 নম্বর আয়াত। এই 4টা আয়াত রিপিট হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে। বলা হয়েছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, তোমরা কি এটা থেকে শিক্ষা নিবে না? আল্লাহ বলছেন কোরআন সহজ। হু আর ইউ? আপনি কে বলার যে এটা অনেক কঠিন? কোরআনের 98% উপরে আয়াতগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স, সহজ সরল। কোরআনের আয়াতগুলো একটা আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা। জগতে যে জিনিস সবচেয়ে ভ্যালুয়েবল এবং ইম্পর্টেন্ট, ওই জিনিস আল্লাহ সহজ করে দিয়েছে মানুষের জন্য। কেন লাগে না? টাকা লাগে না, ইজিলি মানুষ অ্যাক্সেস করতে পারে। অক্সিজেন, ওয়াটার, এগুলো খুব ইম্পর্টেন্ট। উইদাউট অক্সিজেন নোবডি উইল সার্ভাইভ হিয়ার, উইদাউট ওয়াটার নোবডি উইল সাস্টেইন হিয়ার। কেউ বাঁচবে না, কেউ জীবন ধারণ করতে পারবে না পানি ছাড়া, অক্সিজেন ছাড়া। এগুলো ফ্রি। মানুষকে সৃষ্টি করে অক্সিজেন আর ওয়াটারের মতো জীবনব্যাপী কিভাবে কোন পদ্ধতিতে জীবন পরিচালনা করবে সেই গাইডলাইনটা দেওয়া হয়েছে আল কোরআন। যতদিন কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে ততদিন রাসূল এই কোরআনকে ফলো করেছে। এর বাইরে একটা জিনিসকেও রাসূল ফলো করে নাই। রাসূলের কাছে কত মানুষ এসে কোশ্চেন করেছে, ইয়াসআলুনাকা আনিল মাহিজ, লোকজন আপনাকে ঋতুমতী নারী সংক্রান্ত জিজ্ঞাসা করে, কুল হুয়া আযা, আপনি বলুন এটা হলো কষ্ট। ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে রাসূল লোকজন আপনাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। ইয়াসআলুনাকা আনিল কালালা, লোকজন নিঃসন্তান ছেলে মেয়ে, নিঃসন্তান লোক মারা গেলে তার সম্পত্তির বন্টন নিয়ে প্রশ্ন করে, আপনি বলুন বন্টন এভাবে হবে। ইয়াসআলুনাকা আনির রূহ, লোকজন আপনাকে রূহ নিয়ে প্রশ্ন করে, আপনি বলুন কুলির রূহ মিন আমরি রাব্বি আম্মা ইয়াতাসাআলুন, কোন এমন বিষয় লোকজন আপনাকে বারে বারে প্রশ্ন করে? আনিন নাবাইল আযীম, কিয়ামত নিয়ে। এটা তো মহান সংবাদ। এই যে মানুষের কোশ্চেন, বিচিত্র বহুমাত্রিক কোশ্চেনের প্রেক্ষাপটে কোরআনের আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। কিন্তু যখনই কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে তখনই রাসূল এটা বলেছেন। নচেত রাসূল চুপ ছিলেন, আসমানের দিকে তাকিয়েছিলেন, ওহীর অপেক্ষায় ছিলেন, জিবরাইলের অপেক্ষায় ছিলেন। কিন্তু মনের কথা মনের মতো করেন যে বলে ফেলবেন সেটা বলেননি, অপেক্ষায় ছিলেন। এটা সেই কোরআন। বলছে লা তাকাব্বারা আলাইনা বাদাল কাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, যদি তিনি মনের মতো করে কোরআনে কোনো কিছু অ্যাড করতেন তাহলে আমি তার ডান হাত পাকড়াও করতাম। সুম্মা লাকাতানা আনহুল ওয়াতিন, তার হৃৎপিণ্ডের শিরা কেটে দিলাম। ফামা কানু আনহু বিমুজিজিন, কেউ আমাকে অক্ষম করতে পারতো না। আমি যদি তার হৃৎপিণ্ডের শিরা কেটে দিই, কেউ এসে বলবে এই কি করছেন, আপনি এটা করতে পারেন না, এরকম কথা কেউ বলতে পারতো না। মানে এটা হলো পিওর আল্লাহর গ্রন্থ, আল্লাহর কালাম। এবং আরো বলা হয়েছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রিপুর তাড়নায় আবেগে বশবর্তী হয়ে রাসূল কোন কথা বলেছেন না, বলা এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি বা প্রত্যাদেশ। এটাকে আমরা ইগনোর করেছি। প্রিয় ভাইরা আমার, এই কোরআন মান্য করা এটা বাধ্যতামূলক, এটা জানা বাধ্যতামূলক, এটা শেখা বাধ্যতামূলক, এটার নির্দেশনা জীবনযাপনে মানা বাধ্যতামূলক, এটার আইন সর্বত্র সব জায়গায় সবখানে বাস্তবায়ন বাধ্যতামূলক। জীবনযাপনে প্রথমেই কোরআনকে প্রায়োরিটি দেওয়া বাধ্যতামূলক। উইদাউট কোরআন কোনো মানুষ আল্লাহকে চিনবে না, উইদাউট কোরআন কোনো মানুষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে না, উইদাউট কোরআন কোনো মানুষ নবী রাসূলের আনুগত্যে পরাকাষ্ঠা প্রদর্শনের চেতনা কোনোভাবেই তৈরি করতে পারবে না। উইদাউট কোরআন কোনো মানুষ পারলৌকিক চিন্তা, পারলৌকিক ভয়, পারলৌকিক জবাবদিহিতা, পারলৌকিক জান্নাত জাহান্নামে যাওয়ার প্রশ্ন তার চিন্তায় চির জাগরুক রাখা কোনো ক্রমেই সম্ভব হবে না। উইদাউট কোরআন কোনো মানুষ এই যে সমাজের চরম অরাজকতা এবং জাহিলিয়াতের আস্তরে বন্দী সমাজ, এটাকে চিনতে পারবে না। খুদ হি কো পহচান না, নিজেকে চেনা এটা কোনোভাবেই সম্ভব হবে না এই কোরআন ছাড়া। অথচ আমরা কোনোভাবেই এই কোরআন পড়ি না। আল্লাহ এই জন্য অবাক হয়ে বলেছেন ফামা লাহুম আন তাযকিরাতি মুরিদিন, এদের কি হলো, এরা কেন কোরআনকে অবহেলা করে, এদের হলোটা কি?
এবং রাসূলের ইন্তিকালের পরে সাহাবীরা কোরআন ছাড়া 1 নম্বর প্রায়োরিটি দিতেন কোরআন, 2 নম্বর প্রায়োরিটি দিতেন রাসূল এই কোরআনের আয়াত কীভাবে বুঝেছেন, রাসূল এটার ব্যাখ্যা কীভাবে দিয়েছেন, রাসূল তার জীবনযাপনে কী বলেছেন, কোরআন এবং হাদিস। এজন্য বলা হয়েছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো, যা নিষেধ করেছেন তা তোমরা পরিহার করো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনা ওয়াকাযালিকা আনজালনা হুকমান আরাবিয়ান, আরবি ভাষায় বিধান রূপে আমি এই কোরআন অবতীর্ণ করেছি। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম, এই কোরআন অবতীর্ণ হওয়ার পরেও যদি তোমরা প্রবৃত্তির অনুসরণ করো, খেয়াল খুশি মতো চলো, বাপদাদার কথা বলো, পূর্বপুরুষের কথা বলো, আকাবিরের কথা বলো, অমুক হুজুর এটা বলেছে, তমুক হুজুর এটা করেছে, তুমি কি বেশি বুঝো, এই সমস্ত আগডম বাগডম যদি কেউ বলে, বা'দা মা জাআকা মিনাল ইলম, তোমার কাছে আল্লাহর কিতাব আসার পরে মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়া, আল্লাহর দরবারে পরকালে তুমি কোনো সাহায্যকারী পাবে না, কোনো রক্ষক পাবে না। সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন। দেখেন, আমরা অন্তর দিয়ে এই কোরআন পড়ি না। সৌদি আরবের লোকজন কোরআন পড়ে, সালাতে ইমাম কাঁদে, মুক্তাদিরাও কাঁদে, আর আমরা পাংখার মতো তাড়াতাড়ি পড়ে ফেলি। আমরা অর্থ কখনো পড়ি না। এবং এখানেও আপনারা যারা আছেন, কয়েকজন মানুষ আছেন খুব সিরিয়াসে এই কোরআনটা পড়ার জন্য সিদ্ধান্ত নেবেন। এই বক্তব্য শোনার পরেও যে লাউ সেই কদু থাকবে। আপনি পঠিত সালাতে যেই সূরাগুলো পড়েন এগুলোর অর্থ জানেন, আল্লাহর কাছে কি বলতেছেন সেটাকে জানেন? এটা জানি না বলেই সালাতের ভিতরে প্রচুর দোয়া থাকার পরেও আমরা ইমামকে আবার বাধ্য করি হুজুর মুনাজাত করে দেন। কারণ সালাত অর্থই তো দোয়া। চালাত রাদর লগত মানা চার ইস্তিগফার, দোয়া, তাসবিহ, রহমত, ইস্তিগফার, সালাতের 4টা অর্থ। এটা জানি না যে, এবং অনেক মানুষ আছে জানে না যে সেটাও জানে না। মানে কোন লেভেলে জানে না যে তিনি সেটাও জানে না, ফলে আন্দাজি কথা বলবে। আল্লাহ বলছে ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম, তোমার কাছে যেটা অবতীর্ণ হয়েছে। কি অবতীর্ণ হয়েছে? এটা মির রাব্বিকুম, তোমার প্রভুর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, এটা ছাড়া কোনো অলিয়া উলিয়ার কথা শুনবে না। অলি পোকা, উই পোকা, ছাড় পোকা দিয়ে কোনো লাভ হবে না। কারণ প্রত্যেকজন মানুষ, প্রত্যেকের রিপু আছে, প্রত্যেকের লোভ আছে, প্রত্যেকের দুর্বলতা আছে, প্রত্যেকের জাহিলিয়াতের প্রতি কাতরতা আছে, প্রত্যেকের ভোগবাদী মানসিকতা আছে, প্রত্যেকেই দুনিয়ার কাতরতায় তাকে সঠিক পথ থেকে কখনো কখনো বিচ্যুত করে দেয়। প্রত্যেকটা মানুষের সীমাবদ্ধতা আছে। ছেলে মেয়ের প্রতি অতিরিক্ত প্রেম তাকে সঠিক অবস্থানে নিতে পারে না। ছেলে মেয়েদের ফিউচার, ছেলে মেয়েদের বাড়িঘর করা, ছেলে মেয়েদের জন্য কোনো কিছু করা, এটার সিরিয়াসনেস তাকে আদালত, ইনসাফের প্রতি 100% অনেক সময় রাখে না। মানুষের মৌলিক মানবীয় গুণাবলী, প্রেম, স্ত্রীর প্রতি, পরনারীর প্রতি, বিভিন্ন অ্যাক্টিভিটিসে, ফলে মানুষ খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ হলো অতিশয় দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ দুর্বল করে তৈরি করেছে। কোনো মানুষ আনুগত্যের জায়গায় বসানো যায় না, কারণ সে মানুষ, তার মৌলিক মানবীয় গুণাবলী দুর্বলতা আছে। কিন্তু নবী, কিন্তু রাসূল, যার কাছে ওয়াহি এসেছে, ওয়াহি মানে আল্লাহর কালাম, এই কালাম যেখানে পড়বে সেটা সমৃদ্ধ হয়ে যাবে, যার কাছে থাকবে সে সম্মানিত হবে। যে এবং আল্লাহ বলেছেন ওয়াজাক্কির ফাজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি মুমিনদেরকে উপদেশ দিন, উপদেশ তাদের কাজে লাগবে, কাজে আসবে। এক আয়াতে এটা বলেছেন, এবং অন্য আয়াতে আবার বলছেন ওয়াজাক্কির ফাজাক্কির বিল কোরআনে মান ইয়াখাফ